এখন আমরা একটু জানবো সাপ্লায়ার কি। হ্যাঁ, তো সাপ্লায়ার হচ্ছে বিষয়টা এরকম, যারা আপনাকে সাপ্লাই দেয় পণ্য তারা সাপ্লায়ার। সাপ্লায়ার আইডি, নাম, মোবাইল, এই সেই। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার কি, হ্যাঁ সাপ্লায়ার। ওকে, আচ্ছা সাপ্লায়ার আছে এবং হচ্ছে পার্সেস। আচ্ছা, এই দুইটাই আমরা একটু জানি। এইখানে ক্লিক করি, আমরা এইগুলো একটু জানি। জানার পরে দেখেন আইটেম তো আমরা জানি, প্রোডাক্ট অ্যাড করা। সাপ্লায়ার জানি না, সেলসটা আমরা জানি। তো পার্সেসে যদি ক্লিক করি, পার্সেসটা হচ্ছে এরকম, নিউ পার্সেস। আমি গেলাম, এখানে দেখেন কি আছে, এখানে পণ্যগুলো দেখেন। এখানে কিছু পণ্য আপনার থাকতে পারে, এই যে সাপ্লায়ারের নাম। এখানে কিন্তু কোনো সাপ্লায়ারের নাম নাই, দেখছেন নাই। এখন সাপ্লায়ার কারা, কার থেকে আপনি পণ্য কিনেন, এখানে প্লাসে ক্লিক করে আপনি তাদের নাম দিলেন। ধরেন দিতে পারেন আব্দুর রহিম, সাপ্লায়ার নেম। কার থেকে সাপ্লাই কারা দেয়, কারণ আপনি কোনো প্রোডাক্ট আছে সরাসরি তো কোম্পানি থেকে আনেন না, অবশ্যই সাপ্লায়ার থেকে আনেন, তাই না। তো আপনি দিতে পারেন এসিআই। এসিআই দেওয়ার পরে তাদের আর কোনো রেকর্ড দিলেন না, কান্ট্রি দিলেন না, পোস্ট কোড, কিছু না, কিছু না, একদম যা আছে, হ্যাঁ যা আছে তা সেভ দিলেন। এসিআই, সাপ্লায়ারের নাম হচ্ছে এসিআই। আচ্ছা, তারপরে এটা কবে, এটা তারিখটা আপনি দিলেন, পারচেজ ডেট, অর্থাৎ আপনি একটা পণ্য কিনতেছেন তাদের থেকে। আপনি যাদের থেকে পণ্য কিনছেন তাদের তথ্যটা এখানে এন্ট্রি দিবেন। যেমন আপনি এসিআই থেকে 10 বস্তা লবণ আনলেন, সেটা অবশ্যই তো আপনার এখানে এন্ট্রি দিতে হবে। তারপরে তো আপনি ইয়াতে যাবেন, কি বলে, সফটওয়্যারে যাবেন, সহজ হিসাব। সফটওয়্যার থেকে আপনি বিক্রি করবেন, এটা কমবে, বাট আপনি তো একটা জিনিস কিনতেছেন, এটার একটা হিসাব রাখতে হবে না। এই জন্য রেফারেন্স যদি আমি দিই, দিতে পারি 01। এবার হচ্ছে এখানে প্রোডাক্টের নাম দিতে পারি, আমি দিতে পারি এসিআই। দেখি তো, এসিআই সল্ট 1 কেজি কয়টা আসছে, ধরেন 10 বস্তা আছে, 10 বস্তা। আমি এখানে দিলাম 1 কেজি কোয়ান্টিটি 100 বস্তা আসছে, পারচেস প্রাইস। হ্যাঁ, পারচেস প্রাইস 37 টাকা। আচ্ছা, এটা 37 টাকা কেমনে আসলো, এক একটার মূল্য 37 টাকা। এই যে দেখেন, একটার মূল্য 37 টাকা এবং 100 মূল্য 3700। এখানে আমরা দিতে পারি 1000, 1000 আসছে, দেখেন 37,000। আর এখানে দেখেন সাব টোটাল, আদার্স টাদার্স, ডিসকাউন্ট নাই এরকম, এবং আদার্স চার্জ, অন্যান্য চার্জ যদি থাকে, হ্যাঁ, অর্থাৎ কুলি খরচ, গাড়ি খরচ, এগুলো খরচ টরচ যদি থাকে আপনি এখানে দিতে পারেন আদার্স চার্জ। তারপর ডিসকাউন্ট অল, ডিসকাউন্ট দেন নাই, কোনো দরকার নেই, এগুলো বাধ্যতামূলক না। হ্যাঁ, তারপরে এখানে দেখেন তার থেকে কোনো প্রিভিয়াস কোনো পেমেন্ট ইনফরমেশন আছে কিনা, সেটা মেক পেমেন্ট, এটা কিভাবে দিতে চান, ক্যাশ নাকি চেকে, এটা হচ্ছে বিষয়। অ্যাকাউন্টের টাইপ, হ্যাঁ অ্যাকাউন্টের টাইপ নান, যা আছে তাই দেওয়ার পর আপনি দেখেন সেভ দিলেন, এই যে দিলেন। তার মানে কি, হ্যাঁ সাপ্লায়ার এসিআই তাদের আপনাকে 37 বস্তা, 1000 বস্তা লবণ দিল, 1000 বস্তা, 1 কেজির 1000 বস্তা লবণ দিল, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার তারা সাপ্লায়ার। এখন আপনি সাপ্লায়ার দেখেন, আপনার আগে আইটেম কত ছিল, আপনি যদি একটু আপনার ইয়েতে যান, আইটেমসে যান, আইটেম লিস্টে দেখেন এসিআইয়ের আপনার এসিআই লবণ ছিল, এই যে দেখছেন 1000 আরও বাড়ছে, দেখছেন 1000 বাড়ছে। কেমনে বাড়লো, ওই যে আপনি কিনলেন এই জন্য বাড়ছে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। এখন ডেমো পোস্টটা কিন্তু আমরা বিক্রি করতে পারি। ডেমো পোস্টটা যদি আমরা ধরি, ডেমো পোস্ট এখন কয়টা আছে, 20টা আছে। এখন আমি সাপ্লায়ারকে বলবো, ভাই সাপ্লায়ার তুমি ডেমো পোস্ট আবার লও, পারচেস করলাম। আমি এখানে গেলাম, আমি এখানে ক্লিক করে লিখলাম পজ 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 ভাই, পজ মিয়া লিখে সেভ দিলাম। হ্যাঁ, এবং তার রেফারেন্স দিলাম 2, ঠিক আছে। এবং এখানে দিলাম পজ, এই যে পজের পরে চলে আসছে। এখন কয়টা পজ কিনছি তাদের থেকে, তো দেখেন আমি যেমন ডেমো পজ 50টা কিনলাম, এটার মূল্য কত, ওই যে আমি আইটেমটা অ্যাড করার সময় কিন্তু বলে দিছি মূল্য কত। এখন এখান থেকে আমি কিন্তু আরও কমাইতেও পারি। কীরকম, আমি 11,000 করে না কিনলে কিনলাম 10,000 করে, কথা বোঝেন। এখন 10,000 করে কিনলাম, তাহলে এটার দাম বাড়তে পারে, তাই না। 10,000 করে কিনলাম, বিক্রি করলাম বেশি দামে, সেটা হচ্ছে আমার বিষয়। হ্যাঁ, আমি এত দিয়ে কিনবো,
বেশিতে বিক্রি করবো সেটা আমার ব্যাপার। এটা দেওয়ার পরে দেখেন আমি এখানে কোনো কিছু দিব না, পেমেন্ট দেখি তো অ্যাড হয় কি না, অ্যাড হয়ে গেছে, সব অ্যাড হয়ে গেছে। ওকে, এখন যদি আমি পারচেস লিস্টে যাই, আমি 2টা প্রোডাক্ট কিনছি, এই যে এটা কিনছি পস। এখন যদি আমি আইটেমসে যাই, সরাসরি আমার আইটেমসে গিয়ে দেখব, খেয়াল করেন আইটেমসে আগে ছিল 20টা, এখন হচ্ছে 70টা, এই যে দেখা যাচ্ছে। আচ্ছা, এই প্রোডাক্টটা, এখন এই প্রোডাক্টে যাওয়ার পরে আমরা এডিটে যাওয়ার পরে যাই, তো এডিটে যাই, নিচে গিয়ে দেখি নিচে কিছুই নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে কিন্তু এই প্রোডাক্ট আমরা 2বার কিনলাম। এখন আমরা আবারও যদি ইয়াতে যাই, আইটেমসে যাই, এই যে পারচেসের লিস্টে, এই যে পারচেস লিস্টে তাদেরকে আমি টাকা দিই না, আনপেড। ওকে, টাকা দিই নাই। তো আমি যদি টাকাটা দেই, এখানে ক্লিক করে এখানে যাব পে নাও, পে নাওতে গেলে তার টাকাটা আমি দেওয়া হয়ে যাবে। ধরুন আমি এইটার টাকা দিয়ে দিব, এই যে এখানে যাও পে নাও, প্রিন্ট পিডিএফ, এটা পারচেস রিটার্ন। এখন আমি পে নাও দিয়ে দিলাম, এই যে পে নাও দিলাম, 37,000। তো এখানে দেখেন 37,000 না, কবে পে করতেছি, এটা দেখা গেছে আজকে 18 তারিখ। আপনি আরও আগেও করতে পারেন, এটা আপনার ব্যাপার। এখানে ক্লিক করে আগে পরেরটা দিতে পারেন, ব্যাপার না। ওকে, আচ্ছা, তো আপনি পে নাওতে গেলে দেখেন 37,000 তারা পায়। এখন আজকে আপনি কত দিবেন সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ, কত দিবেন, এখন 37,000 আছে, আপনি ধরেন 7,000 দিলেন বা 20,000 দিলেন, আজকে 20,000 দিলেন, তাদের থেকে আপনি কত ডিউ পাবে। হ্যাঁ, 20,000 দিলেন, সেভ দিলেন, ডান। এই যে দেখেন পেড করছেন 20,000, পেড করছেন 20,000, এখানে 37,000, তাহলে কত থাকার কথা 7,000। বাট এইখানে কিন্তু এটা দেখাচ্ছে না, এটা কোথায় দেখাবে, এখানে যান, যাওয়ার পরে ভিউ পারচেসে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি নিচে আসবেন, এখানে আছে, এখানে তো নাই আপাতত, 20,000 ক্যাশ হয়েছে, ট্যাক্স এত, এখানেও না, সরি। আচ্ছা, পারচেস লিস্টে যদি যাই, এখান থেকে ক্লিক করলে আমরা ভিউ পেমেন্টে যদি যাই, ভিউ পেমেন্টে দেখব যে 20,000 দেওয়া হয়েছে এবং ডিউ আছে এই যে 17,000 ডিউ লেখা আছে, ঠিক আছে এখানে। অথবা আপনি যদি আবার পে নাওতে যান, দেখবেন ওই যে ডিউ আছে 17,000, 37,000 মধ্যে, ঠিক আছে। এইটা হচ্ছে বিষয়, এখানে আপনি দিতে পারেন। তো এইটা গেল হচ্ছে পারচেস লিস্ট। এখন ধরেন আপনি এখানে পণ্য কিনছেন কয়টা, 37টা। হ্যাঁ, পণ্য কিনছেন, এই পণ্যটাকে আপনি একটু ব্যাক দিতে পারেন, রিটার্ন কোনো কারণে। তো এটাকে আপনি রিটার্নে গেলেন, এখান থেকেও দিতে পারেন অথবা আইটেমের মধ্যেও দিতে পারেন। এখানে যাওয়ার পর পারচেস রিটার্নে ক্লিক করলে দেখেন আপনি পণ্য কিনছেন, রিটার্ন, এটা কিন্তু রিটার্ন অথবা ক্যান্সেল, আপনি রিটার্ন করলে রিটার্ন। এখানে আপনি 1,000 মধ্যে কয়টা রিটার্ন দিতে চান, ধরেন 50টা রিটার্ন দিতে চান, 50টা, প্রাইস কত একই থাকবে, চেঞ্জ না, আপনি চেঞ্জও করে দিতে পারেন। দেওয়ার পরে আপনি সেভ দিলেন, চলে আসলো, এটা হচ্ছে রিটার্নে। এখন ধরুন পারচেস লিস্ট দেখেন এত এত, হ্যাঁ, এই যে রিটার্ন হয়েছে, দেখছেন। তার মানে সে বুঝাইলো আপনি 37 যাই কিনছিলেন, এই টাকার যাই কিনছিলেন, এখান থেকে রিটার্ন দিছেন। তো রিটার্নটা কোথায় পাবো, এই পারচেস রিটার্ন লিস্টে, এই যে রিটার্ন, এই রিটার্নের টাকাটা কিন্তু সে আপনাকে দিবে। যেহেতু আপনি প্রোডাক্ট লাগবে না, আপনি রিটার্ন দিয়ে দিয়েছেন, সে টাকাটা আপনাকে দিবে না। সে টাকাটা আপনি যদি পেয়ে যান, তাহলে কি করবেন, টাকাটা যদি পেয়ে যান, তো এখান থেকে আপনি এই যে দেখেন রিসিভ পেমেন্ট, আপনি পেমেন্ট রিসিভ করবেন, যেহেতু আপনি পণ্য ফেরত দিচ্ছেন, ঠিক না। এটা কিন্তু আপনার ব্যাপার, আপনার যার সফটওয়্যার তার, সে, এটা কিন্তু গ্রাহকের না। হ্যাঁ, এখন রিসিভ পেমেন্টে ক্লিক করলে 1800 এত টাকা রিসিভ করছি, এই যে দেখেন রিসিভ হয়ে গেল। এখন যদি পারচেস রিটার্নে যান, এখানে রিটার্ন আছে বাট আর কোনো বকেয়া নাই। যদি দেখি আমরা পে নাওতে যাই, দেখেন এখানে 17,000 বকেয়া, কত 17,000 বকেয়া পারচেস, এটা দেখাবে 17,000 বকেয়া, ব্যাপার না, ঠিক আছে, যেহেতু রিটার্ন করছেন, এই যে 1800 এত টাকা, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল। তো আমরা তো পারচেসের অপশনটা করলাম।